হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, শাহেদ কেমন আছেন? কে বলছিলেন? আমি আব্দুর রহমান বলছিলাম। ভালো আছেন? কোথা থেকে? আমি বলছিলাম রাজশাহী থেকে। কি করেন আপনি? আমি বর্তমানে বাসায় আছি। একটা মাদ্রাসায় খিদমতরত অবস্থায়, মুহতামিমের দায়িত্বে। ও আচ্ছা। জি, মোতায়েম সাহেব বলেন কেন ফোন দিয়েছেন? হ্যাঁ, আপনার কাছে আমি ফোন দিছি হচ্ছে গিয়ে আপনার একটা পোস্ট দেখে। আপনি বলছিলেন কোরআন হাদিস থেকে ঈদে মিলাদুন্নবী দেখাতে পারলে ২০০ কোটি টাকা পুরস্কার। তো আপনার চ্যালেঞ্জ আমি গ্রহণ করছি। আপনি কখন কোথায় বসতে চান বা কিভাবে আহ, এটা করতে চান, আমি আপনার চ্যালেঞ্জ গ্রহণ করছি। আচ্ছা, তাহলে আপনি হ্যাঁ, আহ কবে কোথায় বলবেন আপনি, এটা বলেন। চ্যালেঞ্জের বিষয়ে বিস্তারিত ভিডিওতে বলা আছে, ওখান থেকে শুনে নেন। হ্যাঁ, আপনার এখানে পোস্টে এই যে আপনি ৩ ঘন্টা আগে পোস্ট করছেন যে ওই কোরআন হাদিস ওই থেকে পোস্টের বিষয়ে। ঈদে মিলাদুন নবী দেখাতে পারলে ২০০ হ্যাঁ, কোটি টাকা পুরস্কার। জি। আমি সম্পূর্ণ কোরআন থেকে দেখাবো, আমি একটা হাদিসও বলবো না। আপনাকে আমি মিলাদুন নবী কোরআন থেকে দলিল দেবো ইনশাল্লাহ। আপনি কোথায় বসবেন, কখন বসবেন, কোন জায়গায় বসবেন আমাকে বলেন। আপনার চ্যানেল আমি গ্রহণ করছি। আপনাকে তো আমি বললাম, আপনার এই ২০০ কোটি টাকা পাওয়ার প্রসেস কি সেই বিষয়ে ভিডিও দেওয়া আছে। হ্যাঁ, ভিডিওতে হ্যাঁ, বিস্তারিতভাবে বলা আছে। সেটা আপনি হ্যাঁ। শুনেন, শুনে তারপরে আপনি সেই প্রসেস অনুযায়ী অগ্রসর হন। আচ্ছা, আপনার থাকেন কোথায়? ভাই, আমি যেখানেই থাকি তাতে আপনার কোনো সমস্যা নেই। এরপরে না, না, আমার আপনাকে তো মানে বিস্তারিত যেহেতু আমি চ্যালেঞ্জ গ্রহণ করছি, আপনার সাথে তো আমার এই বিষয়ে কথা হবে এখন। আমি আহ, দুই আপনি কোথায় থাকেন এটা বিষয়টা তো জানা দরকার শুধু ২০০ এখন। টাকা দেখে ফাল দেওয়ার কিছু নাই। ভিডিও আছে, ওখানে বিস্তারিত দেওয়া আছে। আমার ফেসবুকে আমার ঠিকানা বিস্তারিত দেওয়া আছে। আহ, অতএব ওখান থেকে সবকিছু ফকিনের দেখুন। পছন দ্বারা এই জানোয়ার, তুই ২০০ কোটি টাকা জীবনে একসাথে দেখেছিস? সেটা তো আপনার প্রয়োজন নাই। তুই তো তুই তো সদগা ফিতরা জাকাতের টাকা খায় খায় বড় হয়েছিস। সেইটা তো আর আপনার তুই দরকার তুই এনে নাই। ২০০ কোটি টাকার, তুই তোর ১৪ গোষ্ঠী বেচলে বেচলে ২০০ কোটি টাকা হবে? সেটা হোক তুই আর আমার না চেনস হোক, আমি কে? আপনি আপনি দেখাইলে তো হবে। কে আপনি ভাই? কে? তুই এর আগে আমার সাথে একবার কথা বলছিস না? কে আপনি ভাই? গলা ধরতে পারিস নি? কে আপনি? আমি মুফতি রেজাউল ইসলাম সালি বলছিলাম। কে? ইউটিউবে মুফতি রেজাউল ইসলাম সালি বলছিলাম, ইউটিউবে সার্চ দিয়ে দেখ তোর বাপ। রেজাউল ইসলাম সানি? সালেহি। রেজাউল তুই ইসলাম কোথায় বসবি? হ্যাঁ, তুই কোথায় সালেহি। বসবি, কোন সময় বসবি আমাকে বল। হ্যাঁ, এখনই তোকে বসে আমি যান। খুঁজে বের করতেছি। এখনই বসে যান, সমস্যা কি? হ্যাঁ, দলিলটা দেন। তো কোথায় কোরআন? সরাসরি তোর সাথে হবে। এখন তোকে ফোনে কোরআনের আমি দলিল কোন দিব, তোকে আমি কোরআনের কোরআন হাদিস তোকে আমি বের করে দেখাবো। তুই কোরআনের কোথায় কোন পড়ালেখা করছিস, আয়াতে কোথায় কি আছে? করতেছিস? কোরআনের কোন আয়াতে আছে? হ্যাঁ, দলিলটা ওইটা তো এখনই সারা দিয়ে বিশ্ব দেন। দেখবে। দেন না এখনই। তোর সাথে আমি সরাসরি বসবো, আমি ফোনে আরে তোর সাথে কোনো কথা সরাসরি নেই। বসবেন, সরাসরি বসলে সমস্যা নাই। এখন হুম। দলিলটা দেন না। ফোনে গালি এখন দিতে দলিল দেবো পারেন, কেন? ফোনে গালি দিতে পারেন, তুই ফোনে দলিল দেওয়া এখন দেন। দলিল দেবো কেন? তোর তো সাথে আমি ফোনে বসবো, গালি কোথায় দেন বসবি কেন? বল। ফোনে গালি দিতে পারেন, দলিল দিতে পারেন না? ফোনে দলিল দেয়। ফোনে দলিল মূর্খ দেন কোথাকার। কেন? ফোনে গালি তোর দেয় সাথে কি তাহলে? আমি তর্ক করার জন্য, ফোনে গালি দেয়? আমি ফোন দিছি? তুই আহলে কোথায় বসবি? আলেম যাত্রাবাড়ি। ফোনে যাত্রাবাড়ি দলিল কোন দেয়। জায়গায় থাকো আমারে বল। আপনার মতো আমি তোর এই সাথে যা ধরনের সাক্ষাৎ করবো। বেদাতিরা ফোনে গালি দেয়। তোর গালি দেয় না, তোর যে মুখ খারাপ, আমার কাছে এখনো ভিডিও রেকর্ড আছে। আপনি দেন, দলিল দেন। তুই আপনি গালি দেন হোয়াটসঅ্যাপে না কথা তো, এগুলো বলছিলি। কি বললেন এতক্ষণ? আপনি হ্যাঁ, কি বললেন এগুলো? মানে তুই গালি হোয়াটসঅ্যাপে কি দেওয়ার বলছিলি? পরে এই এগুলো আপনার কাছে গালি না? বেয়াদব, দলিল দেন না কেন? হোয়াটসঅ্যাপে কি বলছিলি তোর আপনি তো সব রেকর্ড আছে, আমার কাছে দলিল এখনো দেন। আছে। আপনি দলিল দেন ভাই, আপনি দলিল তোর দেন। সাথে আমি বসতে চাই, কোথায় বসবি বল। তোর সাথে ফোনে কোনো কথা নেই, আরে ভাই, ডাইরেক্ট আপনি সরাসরি কথা হবে। 24 ঘন্টা, চব্বিশ তুই কুয়ার ঘন্টা মধ্যে বসে আমার থাকে নিজেকে দরজা অনেক। খোলা আছে। আমার মাদ্রাসা সে তো বলতেছি যাত্রাবাড়ি কুয়ার মধ্যে। ধলপুরে কমিউনিটি সেন্টারের এখানে। আপনি চলে আসুন এখনই। কোন দিন আসবেন, কখন আসবেন? অল অল টাইম 24 ঘন্টা। খালি আসার 2 ঘন্টা আগে আমাকে বলবেন যে আসতেছেন। অল টাইম আমরা প্রস্তুত, কিন্তু আচ্ছা, ঠিক এখন আছে, ফোনে এই যে আমি দলিলটা দেন। শুক্রবারে ঢাকায় আসতেছি। ফোনে আমি দলিলটা ঢাকাতেই দেন। থাকি।
ফোনে আপনি দলিলটা দেন না, দলিলটা দেন। তোর সাথে তোর কোন কাছে আয়াতে দিয়ে আমি আছে? দলিল দিয়ে আসবো। তোর আরে কাছে দিয়ে আমি ভাই, দলিল দিয়ে আসবো। তুই এখানে কোন কুয়ার মধ্যে থেকে পোস্ট করিস? তো নবীজির সাথে বেয়াদবি আপনি করিস, ফোনে বেয়াদব কোথাকার। এত চাপাবাজি করতে তোর পারেন, মতো দলিল দিতে বেয়াদব পারেন না? শোন, তুই কয় কিতাব পড়ছিস? দলিলটা দেন না রে ভাই। তোকে দলিল দেবো কেন? ফোনে তো দেন, দলিল দেবো। তুই তো দলিল দিবেন না তাহলে তোর তো যে মুখ টাকা খারাপ। পাবেন কিভাবে? দলিল না দিলে টাকা আপনাকে কি তোকে এমনি আমি দিয়ে দিব? দলিল দেবো, তোরে আমি দলিল দেখায় আর দিব, ফোনে তুই দলিল পড়বি। দেন, আর ফোনে দলিল দেন, তোরে এখনই দলিল দেন, এই দেখায় আমি মুহূর্তে পড়াবো দলিল যে দেন। তুই দলিল তুই পাস কিনা। মিলাদুন নবীর যদি দলিল দিতে পারিস, এখনই তোর পিঠের আয়াত চামড়া নাম্বারটা উড়ায় বলে ফেলা দেন দেবে একদম। খালি। আয়াতটা পড়েন বা আয়াত নাম্বারটা বলেন যে এই আয়াতের ভিতরে ঈদ মিলাদুন্নবী পালন করার কথা তোর নির্দেশ আছে, বলে দেন। তোর পিঠের চামড়া উড়ায় ফেলা দেবো যদি আরে ভাই, দলিল চামড়া তুই উঠালে পড়বি, আমি তোরে চামড়া উঠালে দেখাবো। আপনি 2 কোটি টাকা দিব নাকি? আপনাকে তো 200 কোটি টাকা দিব হচ্ছে দলিল দিলে, চামড়া উঠাইলে আপনি কি পাবেন? ফকিনের পর তুই কিসের 200 কোটি টাকা দিবি? তোর তো নিজেরই 1 কোটি টাকা নাই। তুই আর আরে তোর থেকে ফেসবুক ব্যবসা হয়ে গেছে। ফেসবুকে একটা এটা তো পোস্ট দিলে আলমারি একটু কি যাতে ভাইরাল বললাম হবে। কি, আপনি আর হয়তো তুই আসছিস ফকিন্নির 200 পোলা, কোটি এই টাকা। জন্য আপনি আরেকজনকে ফকিন্নির পোলা মনে করেন। এটা তো আপনি নিজের উপর আরেকজনকে কিয়াস করতেছেন। আপনি নিজে ফকিন্নি দেখে আরেকজনকে ফকিন্নি মনে কেস করেন। করি নাই তো। তোর চেহারা দেখে বোঝা যাচ্ছে তুই কয় নাম কোন তো দেন, দলিল বংশের তো লোক, দেন তুই না। কি আপনি আপনাকে তো বকবক ঘরের মধ্যে করলে, বসে থেকে তুই বকবক উল্টাপাল্টা করলে তো আপনাকে ফতোয়া দিস 200 না? কোটি দেওয়া হবে না। ঈদ মিলাদুন নবী যদি আপনি কোরআন থেকে, হাদিস থেকে, সাহাবায়ে আমি কেরামের জীবনী সরাসরি থেকে, কোরআন তাকরীর থেকে থেকে দেবো, হাদিসও দেখাতে দেবো না। পারেন, তোর আপনাকে মতো 200 জাহেলে কোটি টাকা হাদিস লাগবে না দেখান। আমার। কোরআন দিয়ে তোকে আমি দলিল দেবো। দেন, তুই কয়টা দলিল চাস? দেন একটা। সরাসরি দেবো। কবে আসবো? আমি একটা, আপনি শুক্রবারে শুনে আসছি, যান না। তোর সাথে বসবো। আরে ভাই, আপনার কাছে শুক্রবারে দলিল আসছি আছে, আপনি জুমার পরে। এখনই দলিল দেন। আমি এখন থেকে ঈদ মিলাদুন্নবী শুরু করব। 12 রবিউল আউয়াল আসতে তো আর অনেকদিন বাকি। আজকে থেকে ঈদ মিলাদুন্নবী আমি শুরু করে দিতে চাই। হ্যাঁ। আপনি দলিলটা দেন। তোর সাথে বসা হবে, মিডিয়ায় সারা আরে বিশ্ব ভাই, দেখবে। মিডিয়া তুই নিয়ে কয় নাম্বার সংসদ কুয়ার মধ্যে ভবনে, বসে থাকে? সোহরাওয়ার্দী উদ্যানে যেখানে ইচ্ছা মিডিয়াতে বসেন, উল্টাপাল্টা ফরাস। কিন্তু আপনি এই মুহূর্তে দলিল দিলে আমি এই মুহূর্তে থেকে ঈদ মিলাদুন্নবী পালন করা শুরু করে দেবো। একেবারে ঈদ মিলাদুন্নবী নামাজ শুরু করবো। 12 রবিউল আউয়াল হ্যাঁ। ঈদ মিলাদুন্নবী নামাজ পড়বো আমি, বুঝছেন? কয় রাকাত তোকে নামাজ আমি পড়তে হবে দলিল দেবো। ভাই? ঈদ শোন, মিলাদুন্নবী নামাজ কয় রাকাত? তোরে আমি দলিল দেবো, প্লাস একটা ঈদ ভিডিও হবে সারা বিশ্ব দেখবে। ঈদে তুই কয় নাম্বার বাটপার? মিলাদুন্নবী এর নামাজ তোর কয় কুয়ার রাকাত মধ্যে বলেন? বসে থাকে। ঈদ মিলাদুন্নবীর তোর এখানে নামাজ কয় নামাজ রাকাত? জানোয়ার, তুই আসছিস আমার সাথে তর্ক করতে। আপনি তুই আসছেন চেনস ভাই, মানুষ চেনস? আমি আসবো কেন? আপনি আমাকে ফোন দিলেন, আমি কেন আপনার কাছে আসবো? বেয়াদব কোথাকার। তো নামাজ কয় রাকাত ভাই? ঈদ মিলাদুন্নবীর নামাজ কয় রাকাত? কয় কয় রাকাত এটা তোর আমি দেখাবো, দেখেন সরাসরি না, আমি দেখাবো। নিয়তটা কোন? ঈদ মিলাদুন্নবীর নামাজের হ্যাঁ। নিয়তটা কোন? এখানে আমি নামাজের আলোচনা করতেছি। আরে ঈদ মিলাদুন্নবীর জাহেল। নামাজ লাগবো না? ঈদ আছে, নামাজ লাগবো না? বলেন না। মুক্তাদায় হাল বোঝো না? ঈদ মিলাদুন্নবীর নামাজ লাগবে না? হ্যাঁ বলতেছি, মুক্তাদায় হাল বোঝো না? কেন, আপনি কি এখন বাথরুমে আছেন নাকি? মুক্তাজে হাল মানে কি এখন বাথরুমে আছেন? দলিল দিতে পারবেন না? তাহলে ফোন দিলেন কেমনে? বাথরুমে বসে বসে ফোন দেন। তো এখানে মিলাদের নামাজের বিষয় কি আমি তোর সাথে আলোচনা করতেছি? আরে আপনি ঈদ জাহেলে করবেন, মুরাক্কাব। ঈদ বানাইছেন, নামাজ বানাইতে পারলেন না কেন? সেটা কেমন ঈদ বানাইলেন আপনারা? আর ঈদ যখন তুই বানাইছেন জাহেলে নামাজ মুরাক্কাব, সুদ্ধা তোর বানান, কয় কথার রাকাত নামাজ? প্রতিটা কথায় তোর বোঝা যাচ্ছে তুই জাহেলে ঈদ মুরাক্কাব। মিলাদুন্নবীর নামাজ কয় রাকাত? তোর তারপরে লোকে গরু জানে কয়টা আমি। জবাই করতে হয়? বিরিয়ানি কি, বিরিয়ানি গরুর দিতে হবে না